জুমার খুতবা জানাজার সালাত, এই বিষয়ের উপরে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হে আল্লাহ আমাদের সকলকে শোনা বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জানাজার সালাত একটি গুরুত্বপূর্ণ সালাত। কারো মতে এটি শুরু হয়েছে প্রথম হিজরিতে। জানাজার সালাত মূলত একজন মায়েতের জন্য জীবনের শেষ সালাত। অনেকে এটাকে সালাত বলে না, দোয়া বলে। অথচ দেখেন হাদিসের গ্রন্থগুলোতে, সহিহ বুখারী বলেন কিংবা বুলুগুল মারাম বলেন, মিসকাতুল মাসাবি বলেন, এই হাদিস গ্রন্থগুলোতে মুহাদ্দিসগণ বাব রচনা করেছেন জানাজার সালাত হিসাবে। তারা কিন্তু উল্লেখ করেছেন এটা একটা সালাত। তবে এই সালাতের ভিতরে রুকু নেই, সিজদা নেই, বৈঠক নেই। কিন্তু অন্যান্য ফরজ হোক আর সুন্নাত হোক, সকল নামাজের ক্ষেত্রে যেমন ওযু করতে হয় ঠিক সেভাবে ওযু করতে হবে। ফরজ সালাতের ক্ষেত্রে যেমন দাঁড়িয়ে কাতারবন্দি হয়ে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে সালাত আদায় করতে হয়, ঠিক সেভাবে জানাজার সালাতও ওইভাবে আদায় করতে হয়। পার্থক্য হচ্ছে যে রুকু করতে হয় না, সিজদা করতে হয় না, শেষ বৈঠকে বসতে হয় না। তাছাড়া অন্যান্য সালাতের মতোই আপনার পবিত্রতা অর্জন করতে হবে, তাকবীর দিতে হবে, সালাম ফিরাতে হবে। তো জানাজার সালাত মূলত গুরুত্বপূর্ণ একটি সালাত। এই সালাত অনেকেই ভুলভাবে আদায় করে, আবার অল্প সংখ্যক লোক আছে তারা সঠিকভাবে আদায় করে। আসলে আমাকে আপনাকে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই জানাজার সালাত কিভাবে আদায় করেছেন, ঠিক সেভাবে আমাকে আপনাকে জানাজার সালাত পড়তে হবে। জানাজার সালাতে দাঁড়িয়ে অনেক মানুষ আছে তারা সূরা ফাতিহা পাঠ করে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা এসেছে যে জানাজার সালাতে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে এবং এর সাথে আরেকটি সূরা মিলাতে হবে। অনেকে আবার ছানা পড়ে। জানাজার সালাতে ছানা পড়তে হবে না, এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে সহিহ শুদ্ধভাবে বিশুদ্ধ সনদে প্রমাণিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তাকবীর দেওয়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে সূরা ফাতিহা পাঠ করতেন এবং অন্য একটি সূরা মিলাতেন। তারপরে তাকবীর দিতেন, দরুদ শরীফ পাঠ করতেন, দরুদ শরীফ পাঠ করার পর তাকবীর দিতেন, তারপরে দোয়া আছে, দোয়া পরে তাকবীর দিয়ে সালাম ফিরাতেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি। এখন এই পদ্ধতি বাদ দিয়ে যদি কেউ অন্য পদ্ধতি তালাশ করে জানাজার সালাত আদায় করে, তাহলে মৃত ব্যক্তির জন্যই কিন্তু এই সালাত, তাহলে মৃত ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না। এমনকি আমরা যারা সেখানে উপস্থিত থাকব, আমাদের উদ্দেশ্যও কিন্তু সফল হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া জানাইস ওয়া তাশমিতুল আতিশ, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 5টি অধিকার রয়েছে।
কয়টি অধিকার রয়েছে? 5টি। 1 নাম্বার হচ্ছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, আর সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আপনাকে সালাম দিলে আপনার উত্তমভাবে সালামের জবাব দিতে হবে। আপনি যদি সশব্দে সালাম দেন, সশব্দে অন্যকে জবাব দিতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়াইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তি হলে রোগীকে দেখতে যাওয়া। এটা হলো এক মুসলমানের উপর অপর মুসলমানের অধিকার। 3 নাম্বার হচ্ছে ওয়াত্তিবাউল জানাইজ, জানাজার সালাতে শরীক হওয়া। এখানে সতর্কতা আছে, আপনি যাত্রার জানাজায় উপস্থিত থাকতে পারবেন না। যে ব্যক্তি বেনামাজি, নামাজ কখনোই পড়ে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলে নাই, যে ব্যক্তি নাস্তিক, যে ব্যক্তি মুরতাদ, যে ব্যক্তি ফাসেক, যে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, যে ব্যক্তি মুশরিক, এ সমস্ত মানুষের জানাজায় যাওয়া যাবে না। তবে কার জানাজায় যেতে হবে? মুমিন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা তওবার 84 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন, আর তুমি তাদের মধ্য থেকে কেউ যদি মারা যায়, তাদের সালাত তুমি আদায় করবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তাদের কবরের পাশে দাঁড়াবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। ওয়া মাওয়াতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা পাপাচারী অবস্থায় মৃত্যুবরণ করেছে। অত্র আয়াত থেকে বোঝা যায় যে যারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান মোতাবেক জীবন পরিচালনা করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মোতাবেক জীবন পরিচালনা করে নাই, এই সমস্ত মানুষ যদি মরে যায়, তাদের জানাজায় উপস্থিত হওয়া যাবে না। মহান আল্লাহ তাআলা তাদের জানাজায় উপস্থিত হয়ে তাদের জন্য দোয়া করতে নিষেধ করেছেন। আর ওই হাদিসে কি বলা হলো? ওই হাদিসে বলা হলো যে ওয়াত্তিবাউল জানাইজ, তোমরা জানাজায় শরীক হবে। এক মুসলমান অপর মুসলমানের উপর 5টা অধিকার আছে, যে একজন মুসলমান মারা গেলে ওই মুসলমানের জানাজা উপস্থিত হতে হবে। তাহলে ওই মুসলমান কি ধরনের মুসলিম হতে হবে? যারা বেনামাজি তাদের জানাজায় যাওয়া যাবে? যাবে না। যারা ফাসেক অবস্থায় মারা গেছে যাবে? যাবে না। যারা মুরতাদ হয়ে মারা গেছে, যারা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা যদি মারা যায়, ওদের জানাজায় শরীক হওয়া যাবে না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এমনকি মুশরিক যদি মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করে দেওয়া হয়েছে। সূরা তওবার 113 নম্বর আয়াতে নিষেধ করা হয়েছে, হে নবী, আপনি মুশরিকদের জন্য কখনোই দোয়া করবেন না। যদি আপনি দোয়া করেন, আমি আল্লাহ তার দোয়া কখনোই কবুল করব না। শক্তভাবে বলে দেওয়া হয়েছে। 4 নাম্বার হচ্ছে ওয়াইজাবাতুদ দাওয়া, এক মুসলমান এবং অপর মুসলমানের অধিকার রয়েছে, তার মধ্যে দাওয়াত কবুল করা। দাওয়াত কবুল করার ক্ষেত্রে আমাকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন দাওয়াতে আমি যাচ্ছি? মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আপনাকে দাওয়াত করা হয়েছে, ওই দাওয়াত খাওয়া যাবে। মরা মানুষকে কেন্দ্র করে দাওয়াত করেছে আপনাকে, ওই দাওয়াত খাওয়া যাবে না। যে দাওয়াতে গান বাজনা চলে, বেহায়াপনা নোংরামি কাজ চলে, ওই দাওয়াত যদি আপনাকে করে, ওই দাওয়াত খাওয়া যাবে না। আপনাকে সতর্কতা অবলম্বন করে দাওয়াত গ্রহণ করতে হবে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 নম্বরে, ওয়া তাশমিতুল আতিশ, হাসির জবাব দিতে হবে। একজন মুসলমানের অপর মুসলমানের উপর 5টা অধিকার রয়েছে, তার মধ্যে 5 নাম্বার হলো হাসির জবাব দেওয়া। আপনার যদি হাসি ওঠে, হাসির পরে আপনাকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে।
যে শুনবে সে জবাব দিবে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শব্দ যখন হাসিদাতা শুনতে পাবে তখন বলবে যে ইউসলা আলাকুম বা আলাকুম, অর্থাৎ আল্লাহ আমাকে সংশোধন করুন এবং তাকেও সংশোধন করুন। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা এসেছে। তাহলে বোঝা গেল যে একজন মুসলমানের উপর অপর মুসলমানের 5টি অধিকার বা 5টি হক রয়েছে। এই হকগুলো আমাদের পালন করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ মারা যায়, জীবনে কখনো নামাজও পড়ে না, ইসলামের বিধিবিধান মেনে চলে না। বিশেষ করে রাজনৈতিক নেতারা যারা আছে তারা মারা যায়, এরা হচ্ছে ফাসেক, বেশিরভাগ নাস্তিক, বেশিরভাগ মুরতাদ, সারা জীবন ইসলামের বিরোধিতা করলো। তাদের জানাজায় গিয়ে বলা হয় এই লোকটা কেমন ছিল। কিছু ভণ্ড মৌলবী আছে, ভণ্ড মৌলবীরা বলে যে যদি 10 জন মানুষ সাক্ষী দেয় এই লোক ভালো ছিল তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই যে মিথ্যা কথাবার্তা বলে। অথচ একটা ভালো মানুষের জানাজায় যদি ভালো মানুষ পরেজগার দিনদার ব্যক্তি উপস্থিত হয়, আল্লাহ তাআলা ওই ভালো ব্যক্তি উপস্থিত হওয়ার কারণে তাকে মাফ করে দিবেন। কিন্তু সার্টিফিকেট নেওয়া যাবে না যে লোক ভালো ছিল না মন্দ ছিল। সার্টিফিকেট নেওয়ার পরে বলছে যে তাহলে জানাজা শুরু করা যাক, এই পদ্ধতি মিথ্যা। জানাজা শুরু করার আগেই গোসল দিতে হয়। গোসল আপনারা কিভাবে দিবেন? গোসল করার আগেই আমাদের সমাজে প্রচলিত আছে যে ওই মৃত ব্যক্তির মায়েতের নখ কেটে দেয়, চুল কাটে, লজ্জাস্থানের লোম সাফ করে দেয়, এমনকি দাড়ি গোঁফ যদি বড় বড় হয় গোঁফ সাফ করে দেয়। এটাও কিন্তু ভুল পদ্ধতি। যেভাবে মারা গেছে ঠিক সেভাবে আপনাকে দাফন করতে হবে। গোসল দেওয়ার সময় আপনার ডান দিক থেকে গোসল শুরু করতে হবে। গোসল দিতে গিয়ে যদি তার মলদার দিয়ে কোনো পায়খানা বের হয় সাফ করবেন, কিন্তু পেটে চাপ দিয়ে ময়লা বের করার হাদিসগুলো দুর্বল হাদিস, সহি হাদিস নয়। যদি বের হয় সাফ করে দিবেন। ওযু করাবেন, সুন্দরভাবে গোসল করাবেন, 3 বার পানি ঢালবেন, 3-এর অধিকবার পানি ঢালা যাবে। গোসল করানোর পরে আপনাকে কর্পূর বা সুগন্ধি ব্যবহার করতে পারবেন। তারপরে আপনাকে 3 কাপড়ে কাফন দিতে হবে। আমাদের সমাজে প্রচলিত আছে যে নারী যদি হয় তাকে 5 কাপড়ে কাফন পরাতে হবে। এই হাদিস হলো দুর্বল হাদিস। 5 কাপড়ে দিতে হবে না, নারী পুরুষ সকলের জন্য একই বিধান, সেটা হলো 3 কাপড়ে দেওয়া। 3 কাপড় হচ্ছে, একটা কাপড় হবে লম্বা কাপড়, মাথা থেকে পা পর্যন্ত একটা কাপড়, তারপরে একটা কাপড় হবে জামা, তারপরে নিচের অংশ থাকবে। এইভাবে 3 কাপড়ে কাফন দিতে হবে, 5 কাপড়ে নয়। 5 কাপড়ের হাদিসগুলো দুর্বল, 3 কাপড়ের হাদিসগুলো সহি। তাহলে আপনারা মানবেন কোনটা? অবশ্যই 3 কাপড়ে কাফন পরিধান করাতে হবে। কাফন পরানোর পরে অনেক সমাজে দেখা যায় যে খাটিয়াতে রাখা হয়েছে, ওই খাটিয়াতে রাখার পরে একটা কাপড় দেয়। এই কাপড়ের উপর আরবি বিভিন্ন দোয়া লেখা থাকে, আয়াতুল কুরসি লেখা থাকে, এগুলো বেদাত। তাহলে কি করতে হবে? সাধারণ একটি কাপড় দিয়ে ওই মায়েতকে ঢেকে দিতে হবে। বিভিন্ন দোয়া লেখা থাকে কাপড়ে, এই কাপড় আবার বাজারে বিক্রি হয়। দোয়া লেখা কাপড় অথবা আয়াতুল কুরসি লেখা কাপড় বাজারে বিক্রি হয়। এই কাপড় মায়েতকে ঢেকে রাখা যাবে না, এটা সহিহ হাদিস নয়, এটা বেদাত। সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছিল তাকে একটি সুতি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এমনি সাধারণত যে কোনো কাপড় দিয়ে ঢেকে দিবেন, তবে কোনো দোয়া, কোনো সূরা যাতে লেখা না থাকে। এখন মায়েতকে এভাবে রাখার পরে অনেক সমাজে দেখা যায় যে বিভিন্ন মাদ্রাসার ছাত্র কিংবা এলাকার লোকজন, নারী পুরুষ একত্রিত হয়ে তার সামনে বসে বসে কোরআন পড়ে। এই কোরআন পড়া হচ্ছে বিদআত। সুন্নাত হচ্ছে একজন মুমূর্ষ ব্যক্তি মরে যায়নি, মরার মতো অবস্থা হয়েছে, সে যদি কোরআন শুনতে চায় তাহলে তার সামনে বসে বসে আপনি কোরআন পড়বেন। এতে ফায়দা রয়েছে, আপনারও ফায়দা হবে, ওই মুমূর্ষ ব্যক্তিরও ফায়দা হবে। কিন্তু মৃত ব্যক্তি মরে গেছে, তার সামনে আপনি কোরআন পড়ছেন, এই বিধান কোথায় পাইলেন? এই বিধান তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়।
কিন্তু আমাদের সমাজে, বিভিন্ন সমাজে এই প্রথা প্রচলিত আছে। তারপরে আপনার জানাজা হবে। জানাজায় যেগুলো কার্যকলাপ করা হয় আমাদের সমাজে দেখা যায় অধিকাংশই ভিত্তিহীন। জানাজার সালাত পড়াবে তার নিকটাত্মীয়, তার ছেলে পড়াবে, এটাই সঠিক। যদি তার ছেলে নিকটাত্মীয় না থাকে, ভাড়াটিয়ে ইমাম পড়াবে, এটাও জায়েজ রয়েছে। তবে অতীব জরুরি হচ্ছে নিজের ছেলে পড়াবে অথবা নিকট আত্মীয় পড়াবে। আপনার পিতামাতা যদি মারা যায়, আপনার দুঃখ যন্ত্রণা আপনি ভালো বুঝবেন, আমি সেই দুঃখ যন্ত্রণা বুঝবো না, কারণ আমার পিতামাতা নয়। যখন আপনি আপনার পিতাকে সামনে রেখে এমনি ভারাক্রান্ত হৃদয়, আপনার মনের যন্ত্রণা কষ্ট রয়েছে, এমতো অবস্থায় যদি আপনি জানাজার সালাতে দাঁড়িয়ে যান, তার জন্য যদি দোয়া করেন, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করবেন, আপনাকেও ক্ষমা করবেন। জানাজার সালাতে পুরুষ যদি হয় তাহলে মাথা বরাবর ইমামকে দাঁড়াতে হবে, আর নারী যদি হয় তাহলে তার কোমর বরাবর দাঁড়াতে হবে। জানাজার সালাতে লক্ষণীয় এটা যে অনেক মানুষ জুতা স্যান্ডেল খুলে জুতা স্যান্ডেলের উপর পা রেখে সালাতে দাঁড়ায়, এটা ভুল পদ্ধতি। যদি আপনার জুতা স্যান্ডেলে ময়লা আবর্জনা না থাকে, আপনি জুতা পরে স্যান্ডেল পরেই জানাজার সালাত আদায়ে শরীক হবেন, জানাজার সালাত আদায় করবেন। জানাজার সালাতে কাতার সোজা করতে হবে। কাতার সোজা করার পরে ইমাম সাহেবের দাঁড়িয়ে যাবেন। ইমাম সাহেবই শুধু বক্তব্য প্রদান করবেন। কিন্তু সমাজে দেখা যায় যে ইমাম ছাড়া, ইমাম বক্তব্য দেয় না, অথচ অন্য কোনো ইমাম, অন্য কোনো ব্যক্তি এসে নসিহাত করে, এটাও ভুল। সুন্নাত হচ্ছে যিনি ইমামতি করবে ওই ব্যক্তি কিছু নসিহাত করবে, উপস্থিত ব্যক্তির সামনে উনি দাঁড়াবে, দাঁড়িয়ে উনি বক্তব্য প্রদান করবে, পরকালমুখী বক্তব্য প্রদান করবেন, নসিহাত করবেন। কিন্তু অন্য কোনো ব্যক্তি এসে নসিহাত করা এটা সুন্নাত মোতাবেক নয়। সুন্নাত হচ্ছে যিনি নামাজ পড়াবেন তিনি নসিহাত করবেন এবং মৃতকে লক্ষ্য করে বলবেন যে এই ব্যক্তির যদি কোনো ঋণ থাকে, তার উপযুক্ত ছেলে মেয়ে কিংবা অন্য আত্মীয় স্বজন যদি থাকে পরিশোধ করে দিবে। কারণ ঋণ পরিশোধ করা অতীব জরুরি। ঋণ পরিশোধ না করলে এই আত্মাটাকে ঋণের সাথে ঝুলন্ত রাখা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়াননি। আজকে আমাদের বাংলাদেশে দেখেন, নেতারা যখন মারা যায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে, দুর্নীতি করে মারা গেছে, এদের অবস্থা কি? এদের জানাজা পড়ানোর কথা আল্লাহর নবী বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? যার ঋণ আছে, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তিনি জানাজার সালাত পড়াতেন না। তাহলে আজকে আমাদের সমাজের ইমামরা যদি শক্ত হয়, যারা ঋণ কোটি কোটি টাকা ঋণ করে চলে গেছে, মৃত্যুবরণ করছে, কখনো পরিশোধ করবে না। তার অভিভাবককে দায়িত্ব নিতে হবে যে ঋণ আছে, এই ঋণ পরিশোধ করতে হবে আপনাকে। দায়িত্ব নেন, তাহলে জানাজার সালাত চলবে, তাছাড়া আপনার জানাজার সালাত পড়ানো যাবে না। কোটি কোটি টাকা আত্মসাৎ করে, দুর্নীতি করে মারা গেছে, তার জানাজায় অংশগ্রহণ করছে এবং তার জানাজা পড়ানো হচ্ছে। যতই জানাজা পড়াক, তার আত্মাটাকে ঋণের সাথে ঝুলন্ত রাখা হবে। তো ঋণের পরিশোধের বিষয়টা ওই সময়ে বলে দিবেন। তারপরে জানাজার সালাতে দাঁড়িয়ে 3-4টা তাকবীরের সাথে আপনাকে জানাজার সালাত আদায় করতে হবে। তাকবীরের সময় হাত উত্তোলন করতে হবে, হাত তোলাও যাবে, না তুললেও সমস্যা নাই, তবে তাকবীরগুলো হাত তুলে দেওয়া উত্তম। এমনকি জানাজার সালাত সরবে এবং নীরবে দুইভাবে পড়া যায়। তবে সরবে পড়লে উপস্থিত ব্যক্তি যারা আছে সকলে শুনতে পেল, নীরবেও যদি পড়েন পড়তে পারবেন। জানাজার সালাতে ছানা চলবে না, ছানা পড়া যাবে না। কি পড়তে হবে? প্রথম তাকবীর দেওয়ার পরে সূরা ফাতিহা আরেকটি সূরা পড়বেন, পড়ার পরে তাকবীর দিবেন, 2টা তাকবীর হয়ে গেল। তারপরে দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করার পরে তাকবীর দিবেন, 3টা তাকবীর হয়ে গেল। তারপরে দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা
ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসান। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা। আল্লাহ তাআলার কাছে বলা হয়, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, এখানে যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করো, যারা মৃত তাদেরকে ক্ষমা করো, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করো, যারা জীবিত তাদেরকে ক্ষমা করো, ছোটকে ক্ষমা করো, বড়কে ক্ষমা করো, নারী পুরুষ সকলকে ক্ষমা করো। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম। হে আল্লাহ, আমাকে যতদিন পৃথিবীতে জীবিত রাখবেন ততদিন ইসলামের উপর জীবিত রাখো। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এবং আমাকে যদি আল্লাহ মৃত্যু দান করো তাহলে ঈমানের সাথে মৃত্যু দান করো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা। হে আল্লাহ, এই মৃত ব্যক্তির প্রতিদান থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না এবং তারপরে আমাদেরকে দুনিয়াতে পরীক্ষায় ফেলবেন না। এই দোয়া পড়ার পরে অধিকাংশ মানুষ আল্লাহু আকবার বলে সালাম ফিরায়, কিন্তু এই দোয়ার পরে আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া আছে। এই দোয়া অধিকাংশ ইমামের জানা নেই, কিংবা জানার পরেও এই দোয়া অধিকাংশ জানাজাতে পড়া হয় না। এটা শুধু যে দোয়াটা আপনাদের সামনে পড়া হলো, এই দোয়া মৃত ব্যক্তি, জীবিত, উপস্থিত, অনুপস্থিত, ছোট বড়, নারী পুরুষ সকলের জন্য করা হয়। কিন্তু এরপরে যে দোয়াটা পড়া হবে, এই দোয়া শুধু একমাত্র মৃত ব্যক্তির জন্যই করা হয়। এই দোয়া কি জানাজায় পড়া হয়? অথচ হাদিসের গ্রন্থে এই দোয়া আছে। মিসকাতুল মাসাবিতে পাবেন এই দোয়া, বুলুগুল মারামে পাবেন, সহিহুল বুখারীতে পাবেন। প্রত্যেকটা হাদিস গ্রন্থে এই দোয়া আছে, অথচ এই দোয়া পড়া হয় না। অনেক ইমামের মুখস্থ নাই, জানে না। আবার অনেকে জানার পরেও ভয়ে পড়ে না, সমাজের চাপে, যে হুজুর নতুন আরও কোনো শরিয়াত নিয়ে আসতেছে কিনা। ইমামতি যাওয়ার ভয়ে অনেকেই পড়ে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র মৃত ব্যক্তিকে নির্দিষ্ট করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন। দোয়াটা শুনেন, সকলেই মুখস্থ করবেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাতা ওয়া আযিহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এই দোয়ার অর্থ দেখেন, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তাকে তুমি দয়া করো, ওয়াফিহি, তাকে তুমি সুস্থতা দান করো, ওয়াফু আনহু, তাকে তুমি ক্ষমা করো, ওয়াসি মাদখালাহু, তার কবরকে প্রশস্ত করে দাও, ওয়াকরিম নুজুলাহু, হে আল্লাহ তুমি তাকে সম্মানজনক আতিথেয়তা প্রদান করো, ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, এবং তার গুনাহসমূহ ধুয়ে ফেলো পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা, ওয়ানাক্কিহি মিনাল খাতায়া, এবং তার গুনাহগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, যেভাবে ময়লা থেকে সাদা কাপড়কে পরিচ্ছন্ন করা হয়, ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, হে আল্লাহ তুমি তাকে দুনিয়ার ঘরের চাইতে উত্তম ঘর দান করো, ওয়াহলান খায়রাম মিন আহলিহি, এবং দুনিয়ার পরিবারের চাইতে তাকে উত্তম পরিবার দান করো, ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি, দুনিয়ার যে স্ত্রী রয়েছে তার চাইতে উত্তম স্ত্রী তাকে দান করো, ওয়াদখিলহুল জান্নাত, এবং তাকে জান্নাতে দাখিল করো, প্রবেশ করো, ওয়া আযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, এবং তাকে কবরের আযাব থেকে এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। এই দোয়া শুধু একমাত্র এই মৃত ব্যক্তির জন্যই করা হয়, অন্য কারো জন্য কিন্তু এটা করা হয় না। কিন্তু প্রথম দোয়া দেখেন, উপস্থিত অনুপস্থিত, ছোট বড়, নারী পুরুষ সকলের জন্য করা হলো। মৃত ব্যক্তির জন্য করা হলো, জীবিত ব্যক্তির জন্য করা হলো, ছোট বড়, নারী পুরুষ সকলের জন্য করা হলো, আর পরের দোয়া করা হলো একমাত্র মৃত ব্যক্তির জন্য। তাহলে একজন ব্যক্তি যদি এই দোয়াগুলো পরে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করবেন। এজন্য আপনাকে কি করতে হবে? সৎ সন্তান তৈরি করতে হবে। মৃত্যুবরণ করার আগে আপনাকে সৎ সন্তান তৈরি করে যেতে হবে।
অন্তত পক্ষে আপনার ছেলেকে এই জ্ঞানটুকু দিতে হবে যাতে আপনার ছেলে আপনার জানাজা পড়াতে পারে। আমি জানাজা পড়ালে চলবে, জায়েজ আছে, কিন্তু আপনার ছেলে যখন আপনার সামনে দাঁড়িয়ে এই দোয়াগুলো পড়বে, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আপনার যে বেদনা, আমার কিন্তু ওই বেদনা নাই, আছে বেদনা, কিন্তু আপনি যন্ত্রণা বুঝেন যে পিতামাতা কী জিনিস। আপনার আত্মীয় হলে আপনি বুঝবেন যে এই আত্মীয় খুব ভালো ছিল, এই আত্মীয় বেঁচে থাকা খুব জরুরি ছিল। আপনি বুঝবেন যন্ত্রণা, আপনি বুঝবেন, তাহলে আপনাকে এই দোয়াগুলো মুখস্থ করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই দোয়া কিন্তু অধিকাংশ জানাজাতে পড়া হয় না। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এই দোয়া অধিকাংশ ইমাম জানে না, বোঝে না। আপনারা এই দোয়া মুখস্থ করবেন। জানাজা সম্পূর্ণ হলো, জানাজা সম্পূর্ণ করার পরে দাফন করতে হবে। দাফন করানোর সময়ে আপনার কি করতে হবে? দাফন করানোর সময় লাশটাকে পায়ের দিক থেকে নামাতে হবে। নামানোর পরে শীত করে শোয়ানো যাবে না, ডান কাতে শোয়াতে হবে। আপনি এখন বলবেন যে শীত করে শোয়ানোর পরে মুখটা যদি পশ্চিমমুখী কেবলামুখী করে হয়ে যাবে, এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? একজন মানুষ যেভাবে শুয়ে থাকে ডান কাতে শয়, ঠিক ওই মৃত ব্যক্তিকে, ওই মায়েতকে ডান কাতে শোয়াতে হবে। ডান কাতে শোয়ানোর পরে একটি দোয়া পড়তে হবে। একজন নির্ভরযোগ্য ভালো মানুষ, সৎ ব্যক্তি এইভাবে কপালে হাত রেখে দোয়া করবে, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যিনি দোয়াটা পড়বেন, আর ওই ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের মিল্লাতির উপরে না থাকে, তাহলে কি হবে? মিথ্যা বলা হবে না? আসলে ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের মিল্লাতের উপরে ছিল কি না, এটা একটা শর্ত। এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। রাখার পরে মাটি দিবেন। মাটি দেওয়ার সময়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যে দোয়া প্রচলিত আছে, এটা হলো বিদআত। কি বলে মাটি দিতে হবে? বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। এটা যেটা পড়া হয়, এই দোয়াটা আসলে পবিত্র কোরআন মাজিদের আয়াত, সূরা তোহার আয়াত। এখানে বলা হচ্ছে যে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে আমি তোমাকে রাখবো, আবার এই মাটি থেকেই তোমাকে আমি উত্তোলন করব। এ কথা আল্লাহ তাআলা বলেছেন, অথচ আপনি বলে ওখানে মাটি দিচ্ছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। মিনহা খলাকনাকুম বলে এক মুষ্টি মাটি দেয়, ওয়া ফিহা নুইদুকুম বলে দ্বিতীয় মুষ্টি দেয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তৃতীয় মুষ্টি মাটি দেয়, যা বেদাত। অধিকাংশ ভণ্ড, যাদের কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, সব ভণ্ড মৌলবীরা কিংবা অন্য কোনো যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে এবার দোয়া পড়তে থাকে, আর সাধারণ মানুষ কিছুই বোঝে না, মাটি দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আপনাকে মাটি দিতে হবে, বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সম্পূর্ণ হওয়ার পরে সম্মিলিত মুনাজাত করা বেদাত। আপনাকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন ঠিক সেভাবেই দোয়া করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতকে লক্ষ্য করে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে দয়া করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে দয়া করো এবং তাকে কবরে দৃঢ় রাখো। এইভাবে আপনাকে দোয়া করতে হবে। আল্লাহর নবী এইভাবে দোয়া করেছেন। জানাজার সালাতের যে দোয়াগুলোর অর্থ আপনারা জানলেন, কি বুঝতে পারলেন যে এখানে কত দোয়া পড়া হয়? তারপরে আপনি দাঁড়িয়ে আবার সম্মিলিতভাবে মুনাজাত কেন করছেন? এটা সুন্নাত নয়, এটা হলো বিদআত। তারপরে চলে আসলেন বাড়িতে। মৃত ব্যক্তিকে যখন রাখার জন্য যা হচ্ছে, দাফন করানোর জন্য, তখন তিনটা জিনিস যায়। তার মাল যায়, তার পরিবার যায়, তার আমল যায়। দাফন করানোর পরে দুইটা জিনিস ফিরে আসে, তার পরিবারের লোকজন চলে আসে, মাল সামানা চলে আসে, কিন্তু তার আমলটা থেকে যায়। সে যদি ভালো আমল করে সেটাও থেকে যাবে, সে যদি খারাপ আমল করে সেটাও তার কাছে থেকে যাবে। তারপরে আসার পরে ওই মৃত ব্যক্তির পরিবার 3 দিন শোক পালন করবে। কয়দিন করবে? 3 দিন শোক পালন করা মুসলমানের উপর সিদ্ধ, জায়েজ। কিন্তু বাংলাদেশে দেখা যায় 46 বছর ধরে শোক পালন হচ্ছে।
এটা একেবারে নোংরামি, ইতরামি, জাহেলিয়াত ছাড়া আর কিছুই নয়। মুসলমানের শোক চলবে কয়দিন? 3 দিন চলবে। ওই পরিবারের এক রাত একদিন পাড়া প্রতিবেশী খাওয়াবে, আর শোক পালন হবে 3 দিন। মুসলমানের জন্য এটা সিদ্ধ জায়েজ। 3-এর অধিক শোক পালন করা নাজায়েজ, হারাম। কোনো মহিলার যদি স্বামী মারা যায় তাহলে ওই মহিলার শোক পালন করবে 4 মাস 10 দিন শোক পালন করবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এর বাহিরে শোক পালন যেগুলো হচ্ছে, রাজনৈতিক নেতারা যা করছে, একেবারে জাহেলিয়াত, নোংরামি আর ইতরামি ছাড়া আর কিছুই নয়। সেটা বিএনপি হোক, আর জামাত হোক, আর আওয়ামী লীগ হোক, কোনোটাই জায়েজ নয়। অনেকের মধ্যে দেখা যায় যে গায়েবানা জানাজা, গায়েবানা জানাজা কখন জায়েজ এটা আপনাকে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবিসিনিয়ার বাদশাহ আসহামা নাজ্জাশী, তিনি ছিলেন খ্রিস্টানদের বাদশাহ। তিনি খ্রিস্টানদের বাদশাহ, কিন্তু তিনি একজন মুসলমান। তিনি যখন মারা যায় তার জানাজা হয়নি। এই খবর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন, তখন তিনি সাহাবায়ে কিরামকে নিয়ে গায়েবানা জানাজা আদায় করেন। কিন্তু একটা জানাজা হয়ে গেছে, আপনি জানতে পেরেছেন মুসলমানেরা তার জানাজা করেছে, করার পরে আপনি বিভিন্ন এলাকাতে গায়েবানা জানাজা পড়ছেন, এটা জায়েজ নয়, সিদ্ধ নয়। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তার আবু দাউদের গ্রন্থে একটা বাব রচনা করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে নাসিরুদ্দিন আলবানী সহ ইমাম ইবনে তাইমিয়া এবং হাফিজ ইবনুল কাইয়িম সহ বড় বড় বিদ্বান তারা বলেছেন যে কোনো মুসলমানের যদি জানাজা একবার হয়ে যায় তাহলে ওই মুসলমানের গায়েবানা জানাজা জায়েজ নয়। যদি জানাজা না হয়, আপনি যদি জানতে পারেন যে কোনো একটা অমুসলিম দেশে একজন মুসলমান মৃত্যুবরণ করেছে, সেখানে জানাজাই হয়নি, আপনি এই সংবাদ জানার পরে আপনি গায়েবানা জানাজা আদায় করবেন। কারণ এটা যদি জায়েজই হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক সাহাবী মারা গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজায় শরীক হতে পারেননি। তাহলে যদি জায়েজ হতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা আদায় করতেন, কিন্তু তিনি করেননি। তো সহি হাদিস অনুসরণ করতে হবে। ভুল, জাল, বানোয়াট, মিথ্যা হাদিসের উপর আমল করা যাবে না। মুহাদ্দিসগণ সহি হাদিসের উপরে ছিলেন এবং মানুষকে সহি হাদিসের উপর উৎসাহিত করেছেন। তারপরে আসার পরে মুসলমান কি করবে, ওই পরিবারের লোকজন কি করবে? পিতামাতার ছবি টাঙ্গিয়ে ঘরেতে রাখবে? পিতামাতার ছবি ঘরে টাঙ্গানা, এটা হচ্ছে কুসন্তান। সুসন্তানের কাজ হলো কি? ইজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মিশকাত। আবু হুরায়রা এই হাদিসটি বর্ণনা করেছেন, যখন মানুষ মরে যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল খোলা থাকে। একটা হলো সাদাকায়ে জারিয়া, অর্থাৎ প্রবহমান সাদাকা। ওই মৃত ব্যক্তির নামে যদি দান সাদাকা করা হয় তাহলে ওই সওয়াব সে কবরে পাবে। কিংবা জীবিত থাকা অবস্থায় যদি কেউ সাদকার কাজ দুনিয়াতে করে যায়, মসজিদ মাদ্রাসা করে গেছে, পুকুর খনন করে গেছে, রাস্তার ধারে টিউবওয়েল দান করে গেছে, গরিব মানুষকে টিউবওয়েল দান করেছে, গরিব মানুষকে কোনো বস্ত্র অন্ন দান করে গেছে, সে সওয়াব মৃত্যুবরণ করার পরেও পাইতে থাকবে। আর যদি তার ছেলেমেয়েরা করে সেটাও পেয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে এমন এলেম যার দ্বারা উপকার হয়, অর্থাৎ কোরআন হাদিসের বিদ্যা। একজন মানুষ কোরআন হাদিসের বিদ্যা অর্জন করছে, তার টাকা নাই, পয়সা নাই, আপনি যদি তাকে সহযোগিতা করেন, সহযোগিতা করার কারণে ওই ব্যক্তি যতদিন আমল করবে, কিংবা তাকে শিক্ষা দিয়েছেন, ওই ব্যক্তি যতদিন আমল করবে আপনি মৃত্যুবরণ করার পরেও সওয়াব পাইবেন। 3 নাম্বার হচ্ছে যে সুসন্তান যে তার জন্য দোয়া করে। সুসন্তান কি করবে? পিতামাতার জন্য দোয়া করবে। আর কুসন্তানেরা কি করবে? পিতামাতার ছবি টাঙ্গায়া ঘরের মধ্যে, অফিসে, আদালতে রাখবে। এরা হচ্ছে কুসন্তান, এরা হলো বদ সন্তান, এরা হচ্ছে নোংরা সন্তান। এই নোংরা সন্তানের কারণে পিতামাতার আযাব হবে কবরে, এই হাদিসও আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে, করার পরে নেক সন্তান দুনিয়াতে থাকার কারণে তার আখিরাতে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। তখন ফায়াকুলু ইয়া রব্বি আন্না লি হাযিহি, ওই ব্যক্তি বলবে, হে আমার রব, কিভাবে আমার এই মর্যাদা হলো? তখন আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু বিস্তিগফারি ওয়ালাদিকা ওয়ালাকা, তোমার এই মর্যাদা হয়েছে তোমার জন্য তোমার সন্তানের দোয়া করার মাধ্যমে। অর্থাৎ একজন পিতা মারা গেছে, মরে যাওয়ার পরে সুসন্তান দুনিয়াতে রেখে গেছে, তার অটোমেটিক্যালি জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি হবে। তখন আল্লাহ তাআলার কাছে ওই মৃত ব্যক্তি বলবে, হে আল্লাহ, এই মর্যাদা আমার কিভাবে বৃদ্ধি হলো? তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন, বিস্তিগফারি ওয়ালাদিকা ওয়ালাকা, তোমার জন্য তোমার সুসন্তানের দোয়া করার মাধ্যমে তোমার মর্যাদা বৃদ্ধি হয়েছে। তাহলে দুনিয়াতে সুসন্তান যদি রেখে যান, আপনার লাভ আছে। দুনিয়াতে সুসন্তান রেখে গেলে ওই সুসন্তান যত আমল করবে, এই আমলের অর্ধেক সওয়াব আপনি কবরে বসে বসে পাবেন। কিন্তু ওই সুসন্তানের আমল থেকে সওয়াব কাটা হবে না, কর্তন করা হবে না, বাদ দেওয়া হবে না, তার সওয়াব সে পাবেই। কিন্তু আপনি সুসন্তান তৈরি করেছেন, তাকে বিদ্যা শিক্ষা দিয়ে গেছেন, তাকে সৎ পথে পরিচালনা করে গেছেন, টাকা পয়সা খরচ করে তাকে বড় করে গেছেন, এই কারণে আল্লাহ তাআলা আপনার মর্যাদা আখিরাতে বৃদ্ধি করবেন। যে আপনি সুসন্তান দুনিয়াতে তৈরি করেছেন, সে দোয়া করবে, আপনি কবরে বসে বসে যত সওয়াবের কাজ করবে অর্ধেক নেকি আপনি বোনাস হিসাবে কবরে পেয়ে যাবেন। যেমন একজন সরকারি চাকরিজীবী যারা চাকরি করে তারা কিন্তু বোনাস পায়, প্রতি মাসে বেতন পায়, আবার 2 ঈদে বোনাস পায়, বিভিন্ন বৈশাখী ভাতা, অমুক তমুক ভাতা পায়। কী জন্যে পায়? সে চাকরি করে বিধায় পায়। যদি চাকরি না করতো এই বোনাস সে কখনো পাইতো না। ঠিক তেমনিভাবে আপনার সুসন্তান যদি দুনিয়াতে রেখে যান, এই বোনাস স্বরূপ আপনার সওয়াব কবরে যাইতেই থাকবে। তাহলে সুসন্তান তৈরি করা আপনাদের জন্য জরুরি। আপনার জানাজা আপনার ছেলে পড়াবে, আমি কেন পড়াবো? আপনার ছেলেকে সেইভাবে তৈরি করেন। আর যদি আপনার সন্তানকে মদখুর, গাঁজাখুর, বেনামাজি, ফাসেক, নাস্তিক, মুরতাদ তৈরি করে যান, গুনাহও কিন্তু সেভাবে কবরে যাবে। গুনাহ যাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে বসতে নিষেধ করেছেন, কবরের দিকে দাঁড়িয়ে সালাত পড়তে নিষেধ করেছেন, কবরে চুনকাম করা, কবরে লিখা হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলছেন, লা তাদা ইল্লা তামাসসাতাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিমসান, বলছেন যে হে আলী, তুমি কোনো মূর্তিকে যদি দেখো তাহলে ভেঙ্গে চুরমার করে দেবে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, এবং তুমি উঁচু কোনো কবরকে ছাড়বে না, উঁচু কবরকে মাটির সাথে ভেঙ্গে চুরমার করে দিবে। বর্তমানে বাংলাদেশে দেখেন, এই যে 400 কোটি টাকা ব্যয় করে পিতার মূর্তি তৈরি করেছিল। মূর্তি তৈরি করা হিন্দুদের কাজ। কাদের কাজ? 400 কোটি টাকা ব্যয় করে গোটা বাংলাদেশ মূর্তি তৈরি করেছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আলীকে নির্দেশ দিচ্ছে, আলী, যত ছবি মূর্তি দুনিয়াতে আছে একবারে ভেঙ্গে চুরমার করে দাও, এবং যত উঁচু কবর আছে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দাও। এটা হচ্ছে সুন্নাত। অথচ মুসলমানের সন্তানেরা মূর্তি তৈরি করে রাখে। এগুলো হিন্দু, পৌত্তলিক, মুশরিকদের কাজ। তো বড় সফলতা এটাই যে বাংলাদেশের যত মূর্তি ছিল, এই প্রেতাত্মার যত মূর্তি ছিল, মূর্তি ভেঙ্গে চুরমার করা হয়েছে। আলহামদুলিল্লাহ পাঠ করুন। কারণ আমরা হচ্ছে মূর্তি ভাঙ্গা জাতি। কি? আমাদের রক্তে মূর্তি ভাঙ্গার গন্ধ আছে। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে যখন মক্কাতে এসেছিলেন, মক্কা বিজয়ের দিন, ফতে মক্কার দিনে, মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। কতটা? 360টা মূর্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াজাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহর নবী বলছেন যে সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। এইভাবে বলছেন, আর একটা করে মূর্তি ভেঙ্গে চুরমার করে মক্কা ধুয়ে মুছে সাফ করে দিয়েছিলেন।
তো আমরা হলো মূর্তি ভাঙ্গা জাতি। মুসলমান কখনো মূর্তি করতে পারে না। যারা মূর্তি তৈরি করে তারা হলো কুসন্তান, তারা হলো নোংরা, ইতর, অভদ্র, অশিক্ষিত, মূর্খ, জাহেল তারা, যারা পিতামাতার ছবি মূর্তি ঘরের মধ্যে টাঙ্গা রাখে। সুসন্তান হলো তারা যারা পিতামাতার জন্য দোয়া করে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। সম্মানিত উপস্থিতি, আর দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুক। সকলেই বলুন আমিন।